আমরা মায়ানমারের দিকে যদি তাকাই, তাও দেখি যে আমাদের মুসলিম ভাই বোনেরা ওখান থেকে মার খেয়ে, ক্রস ফায়ার, গুলি খেয়ে মায়ানমারদের হাত থেকে তারা পালিয়ে আমাদের বাংলাদেশে তারা প্রবেশ করেছে। এখানেও নির্যাতন, বাংলাদেশেও নির্যাতন, ইন্ডিয়াতেও গোপনে নির্যাতন চলতেছে, যেটা মিডিয়াকে তারা জানতে দেয় না। ফিলিস্তিনে তো চলছেই। তার পরবর্তীতে সারা পৃথিবীতে আপনি যে কোনো রাষ্ট্রে যান না কেন, যেখানে বিধর্মী লোক বেশি থাকে আর যেখানে মুসলিম লোক কম থাকে, সেখানে কিন্তু মুসলিমদের প্রতি সব জায়গায় অত্যাচার করা হয়। তার কারণটা কেন অত্যাচার, কেন অত্যাচার করে? চীনেও আমরা শুনেছি বিগত কয়েক বছর আগে চীনেও মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। চীনেও মুসলিমদেরকে, তাদের মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, তাদের মাদ্রাসাকে একদম বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতেও প্রায় 1.2 বিলিয়ন ইয়ার সম্পদ রেখে গিয়েছিল সম্রাট আকবর, সেগুলো বর্তমান মোদী সরকার দখল করে নিচ্ছে। ডক্টর জাকির নায়েকের হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে এখনো ইন্ডিয়াতে, তার ইউনিভার্সিটি রয়েছে, তার কলেজ রয়েছে, তার হাজার হাজার বিঘা তার জমি রয়েছে, তার অনেক সম্পত্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছে। এইগুলো সমস্ত কিছু কিন্তু বর্তমান আপনার আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, এই যে যারা ইহুদি রয়েছে, এই যে যারা মুশরিক, যারা মূর্তি পূজারী হিন্দু, যারা আরো কাফের রয়েছে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এদেরকে আপনি শত্রু হিসাবে দেখেন। এদেরকে কি হিসাবে দেখেন? এদেরকে আপনি কি হিসাবে দেখেন? আল্লাহ তার নবীকে কি বলতেছেন? যে আপনি তাদেরকে শত্রু হিসাবে দেখেন, তাদেরকে বন্ধু হিসাবে দেখিয়েন না। এই যে দেখেন একটা কথা, যেটা আমরা হয়তো অনেকেই জানতাম, অধিকাংশই মানুষ বললে চলে যায়, জানি না এই কথাটা। আল্লাহ তার নবীকে কি বলতেছেন? যে কাফের, বেঈমান এরা আপনার সাথে যতই বন্ধু স্বরূপ আচরণ করুক না কেন, যতই ভালো আচরণ করুক না কেন, যতই সুন্দর কোমল ব্যবহার করুক না কেন, নম্র ভদ্র হোক না কেন, এরা আদৌ আপনার বন্ধু না, ছিল না, আছে, থাকবে না, না ভবিষ্যৎ, না বর্তমান, না অতীত। এরা কখনো আপনার বন্ধু ছিল না, এরা কখনো আপনার বন্ধু হতে পারে না। এদেরকে আপনি কি হিসাবে দেখেন? শত্রু হিসেবে দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা যখন সে মায়ানমারের দিকে ফিরে যাই, মায়ানমারের আমি কত রোহিঙ্গাদেরকে দেখেছি, তাদের চোখে পানি, তাদের চোখের মধ্যে শুধু পানি আর পানি। তখন রোহিঙ্গাদেরকে যখন প্রশ্ন করা হলো, তখন রোহিঙ্গারা বলতেছে কি, হুজুর আমি আমার বোনের ইজ্জত রক্ষা করতে পারিনি, হুজুর আমি আমার মায়ের ইজ্জত রক্ষা করতে পারিনি, আমি আমার কন্যার ইজ্জত রক্ষা করতে পারিনি। আল্লাহর কসম করে আমি আপনাকে বলতেছি, আপনি শুনে রাখেন, কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নেন। আল্লাহর কসম করে বলতেছি, এই দেশ যদি আক্রান্ত হয়ে যায়, আপনি জালেমের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এই দেশ যদি আক্রান্ত হয়ে যায়, আপনি গোলাম হয়ে যাবেন, আপনি কোরআনের কথা বলতে পারবেন না। আল্লাহর কসম করে বলতেছি, এই দেশ যদি আক্রান্ত হয়ে যায়, এই দেশের প্রতি যদি অত্যাচার করা হয়, এই দেশের প্রতি যদি জুলুম করা হয়, তাহলে যারা মুসলিম রয়েছে তারা কখনো কথা বলতে পারবে না, তারা কোরআনের কথা বলতে পারবে না, তারা ইসলামের দাওয়াত দিতে পারবে না। আমি অনেক রোহিঙ্গাদেরকে দেখেছি, তারা আমাদেরকে বলেছে রয়েছে মুশরিক, বেঈমান, এরা কিন্তু নিয়ে নিচ্ছে, আর মুসলিমরা একদম অত্যাচারিত হয়ে যাচ্ছে। তার একটাই মূল কারণ, আমি একটু পরে ইনশাআল্লাহ এটাকে এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব। তার একটাই মূল কারণ, সারা পৃথিবীতে মুসলিমরা মার খায়, তার একটাই, সেটা হচ্ছে মানুষ, মুসলিম আজ তার আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে, মুসলিম আজ তার নবী থেকে দূরে সরে গিয়েছে, মুসলিম কোরআন থেকে উদাসীন, মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে উদাসীন, মুসলিম তার আল্লাহকে ভুলে গেছে, মুসলিম আজ বানি ইসরাইলে পরিণত হয়ে গেছে, মুসলিম এমন হয়ে গেছে যে আল্লাহকে না দেখা পর্যন্ত ওই আল্লাহর ইবাদত করতে চায় না। যে কারণে আজকে গোটা সারা পৃথিবীর যত মুসলিম রয়েছে এরা কিন্তু মার খায়। 57টা যে কান্ট্রি রয়েছে, এই কান্ট্রি যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে সারা পৃথিবীর যত বিশ্বব্যাপী মুসলিম রয়েছে, এই মুসলিমগুলো গোলাম হয়ে যাবে, এই মুসলিমগুলো জালেমের সাথে কথা বলতে পারবে না। অতএব যারা প্রকৃতপক্ষে মুসলিম রয়েছে, অতএব যারা প্রকৃতপক্ষে মুমিন ব্যক্তি, পরহেজগার, তাকওয়াশীল বান্দা রয়েছে, এরা কিয়ামত পর্যন্ত লড়াই চলে যাবে, আর তাদের জন্য আল্লাহ তাআলা ইসলামকে জয় করবে। আপনার আমার মতো যে ব্যক্তি ফজর নামাজ পড়ে আজকে এখানে উপস্থিত হয়েছে, ওই ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে কখনো জয় করবে না। সেই দিন আমি আশা দেখতে পারবো, সেই দিন আমি আশ্বাস দেখতে পারবো, যেই দিন শুক্রবারের মতো ফজরের মুসল্লি হবে, সেই দিন হয়তোবা আমি মনে করতে পারবো, হয়তোবা এখন ইসলাম প্রতিষ্ঠিত হবে। সেই দিন তাদের ঈমান ছিল অনেক বেশি, তাদের মতো তাকওয়াশীল হতে হবে, তাদের মতো পরহেজগারী হতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার হাতে ক্ষমতা দিবেন।
না ছাড়া আপনার আমার হাতে কখনোই আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমতা দিবেন না। অতএব এমনও সময় হতে পারে, এমনও হতে পারে এই দেশ মায়ানমারের মতো হতে পারে, এই দেশ থেকে আপনাকে হিজরত করতে হতে পারে। অতএব যে পর্যন্ত না আপনি কঠিন একজন মুসলিম না হতে পারবেন, এই পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন না, আল্লাহ তাআলা আপনাকে জালেমের জন্য গোলাম বানিয়ে রাখবেন। অতএব সত্যবাদিতা অর্জন করেন, ন্যায়পরায়ণতা অর্জন করেন, কথায় কথায় আপনি সত্যবাদিতা বলার চেষ্টা করেন।